বলছিলাম ব্রিটিশ এমপির কথা। ব্রিটিশ এমপি ব্যারি গার্ডিনার, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কেউ নিহত হয়নি, বরং জামাত ইসলামীর সদস্যদের, জামাত ইসলামীর সন্ত্রাসীদের গুলিতে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে এমন মন্তব্য করেছেন। তিনি এই মন্তব্য করতে গিয়ে বলেছেন যে বাংলাদেশ একটি মুসলিম দেশ এবং মুসলিম দেশ হওয়ার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে হিন্দুদের বেছে বেছে নির্যাতন করা হয়েছে, হিন্দুদেরকে আক্রমণ করা হয়েছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমন মন্তব্য যখন ব্রিটিশ এমপি করলেন, তখন সেই মন্তব্যটার গুরুত্ব অনুধাবন করতেই হয়। ব্রিটিশ এমপি বাংলাদেশ সম্পর্কে কেন এই মন্তব্য করবেন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় যে লবিস্ট নিয়োগ দিয়েছেন, সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানির লবিস্ট, এবং সেই লবিস্ট ব্রিটিশ লবিস্টই নিয়োগ দিয়েছেন এমনটাই শোনা যাচ্ছে, সেই লবিস্ট কি জোরে সোরে কাজ শুরু করেছে? এর আগে আমরা দেখেছি ব্রিটিশ এমপিদের সমন্বিত একটা রিপোর্ট প্রকাশ হয়েছে এবং সেই রিপোর্ট ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে দেয়া হয়েছে। এবার ব্রিটিশ এমপি মন্তব্য করলেন বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জামাত ইসলামের সন্ত্রাসীদের দ্বারা হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং আন্দোলনের পর হিন্দুদের নির্যাতন করা হয়েছে, যেটা জামাত ইসলামী করেছে। সেই মন্তব্য যখন করলেন, তখন জামাত ইসলামের সাবেক বড় বড় নেতারা যখন যুদ্ধাপরাধীর মামলায় দণ্ডিত হচ্ছিলেন, সেই সময় তাদের আইনি সহযোগিতা দেয়া ব্রিটিশ আইনজীবী ডেভিড বার্গম্যান, তিনি এর প্রতিবাদ জানিয়েছেন। ডেভিড বার্গম্যান সম্পর্কে বলে রাখা ভালো, ডেভিড বার্গম্যান বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, বাংলাদেশের সংবিধানের প্রণেতা ডক্টর কামাল হোসেনের জামাতা। ডক্টর কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন, সারা হোসেনের স্বামী ডেভিড বার্গম্যান। এই ডেভিড বার্গম্যান এর আগেও জামাত ইসলামের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং যুদ্ধাপরাধী মামলায় জামাত ইসলামের দণ্ডিতদের, অভিযুক্তদের পক্ষে আইনি সহযোগিতা দিয়েছিলেন। তিনি এবারও জামাত ইসলামের পক্ষে অবস্থান নিলেন এবং বললেন ব্রিটিশ এমপির এই মন্তব্যের কোনো ভিত্তি নেই। তিনি এটাও বললেন যে লেবার পার্টির এই এমপি, লেবার পার্টির এমপিরা কোনো মন্তব্য করার ক্ষেত্রে কোনো রিপোর্ট পেলে সেই রিপোর্ট তারা যাচাই বাছাই করে না, তাদের বিন্দুমাত্র গবেষণা করার কোনো নজির নেই, গবেষণা না করে, বিচার বিশ্লেষণ না করে তারা মন্তব্য করে দেয়। এমনভাবেই ডেভিড বার্গম্যান ব্যারি গার্ডিনারের এই মন্তব্যকে এক ধরনের চাপা দেওয়ার চেষ্টা করেছেন, কিংবা এই মন্তব্যের জোরালো প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশে যে আলোচনাটা অনেক দিন থেকেই হচ্ছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হত্যাকাণ্ড ঘটায়নি, তৃতীয় পক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এবং আমরা এই সরকারেরও সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকেও বলতে শুনেছি যে 7.62 বুলেট যে রাইফেলে ব্যবহৃত হয়, সেই রাইফেল বাংলাদেশের পুলিশ, আর্মি, বিজিবি কেউই ব্যবহার করে না। তৃতীয় পক্ষের বুলেট আমরা পেয়েছি, এই তৃতীয় পক্ষ কারা সেটা খুঁজে বের করতে হবে। এই মন্তব্য করার পরেই ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাহলে কি ব্রিগেডিয়ার সাখাওয়াতের ওই মন্তব্যই সঠিক প্রমাণ হতে চলেছে, কিংবা ব্রিগেডিয়ার সাখাওয়াতের ওই মন্তব্যের জের ধরে ব্রিটিশ এমপি এমন মন্তব্য করলেন? ঘটনা যেটাই হোক, ঘটনাটা যে এক ধরনের বিতর্ককে উস্কে দিচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। ব্রিটিশ এমপি আওয়ামী লীগের পক্ষে কোনো ওকালতি করছেন কিনা সেটাও একটা বড় বিষয়, কিংবা লবিস্ট ব্রিটিশ এমপিকে দিয়ে এই বর্ণনাটা, এই মন্তব্যটা করিয়ে নিয়েছেন কিনা সেটাও দেখা যেতে পারে। তবে যেটাই আপনি দেখুন না কেন, তলিয়ে দেখতে গেলে অনেক সময় লাগবে, অনেক তদন্তের প্রয়োজন, কিন্তু ব্রিটিশ এমপির এই মন্তব্যটা বাংলাদেশের প্রেক্ষাপটকে একটু হলেও নাড়া দেবে, এটা বলার অপেক্ষা রাখে না।